বন্ধুরা, আজকে আমরা এমন একটি মুভি দেখব যেখানে পাঁচজন বন্ধু আমেরিকার টেক্সাস শহর বেড়াতে যাচ্ছিল। তারপর তাদের জীবনে এমন ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি হয় যা তারা স্বপ্নেও ভাবেনি। সিনেমার শুরুতে দেখা যায় পাঁচজন বন্ধু একটি গাড়িতে করে আমেরিকার টেক্সাস শহরের দিকে যাচ্ছিল। হঠাৎ রাস্তায় তারা একটা ভয়ার্ত মেয়েকে দেখতে পায়। তখন এরিন নামক মেয়েটি ভাবে যে ওই মেয়েটি হয়তো মানসিকভাবে বিপর্যস্ত। তাকে তারা তাদের গাড়িতে উঠিয়ে নেয়। ভয়ার্ত ওই মেয়েটি পাঁচজন বন্ধুকে কোনো খুনির কথা বলছিল। গাড়িতে যাওয়ার সময় মেয়েটি ব্লেয়ার মিট শপ দেখতে পেয়ে সবাইকে বলে যে আমরা ভুল পথে যাচ্ছি, আর সে গাড়ি থামাতে বলে। মেয়েটা ভয় পেয়ে ভীষণ কান্নাকাটি করলেও ওরা কেউ গাড়ি থামায়নি। তখন মেয়েটা পাশে রাখা একটা বন্দুক নিয়ে নিজের মাথায় শুট করে আত্মহত্যা করে। তা দেখে তো ওই পাঁচজন বন্ধু একেবারে অবাক হয়ে যায়। তারা সবাই গাড়ি থেকে নেমে পড়ে আর ওই মেয়েটার লাশ অন্য কোথাও সরিয়ে ফেলার চিন্তা ভাবনা করতে থাকে, তার কারণ না হলে তারাই তো ফেঁসে যাবে। এরপর ওই পাঁচজন বন্ধু ডিসিশন নেয় যে মেয়েটির লাশটিকে তারা গাড়িতে করে নিয়ে যাবে না, বরঞ্চ তারা ওই লাশটিকে পুলিশের হাতে সঁপে দিবে। পাঁচজন বন্ধু এই জন্য পুলিশ স্টেশন খুঁজতে বেরিয়ে পড়ে। যাওয়ার পথে তারা একটা গ্যাস স্টেশন দেখতে পায়। সেই গ্যাস স্টেশনে এসে তারা গ্যাস স্টেশনের ওনারকে পুলিশকে ফোন করতে বলে। গ্যাস স্টেশনের ওই ওনার পুলিশকে ফোন করলে সে তাকে ফোনে পায় না। সে ওদের বলে যে পুলিশের নাম হেওয়ার্ড, আর ওই পুলিশ এখন সামনে একটা ফ্যাক্টরিতে আছে। তা শুনে পাঁচজন বন্ধু ভীষণ অবাক হয়ে যায়। এর পরের দৃশ্যে দেখা যায় পাঁচজন ওই ফ্যাক্টরির দিকে রওনা হয়। ফ্যাক্টরিতে এসে তারা হেওট নামক ওই পুলিশকে দেখতে পায় না। তারপর তারা ওই ফ্যাক্টরিতে ওই পুলিশের জন্য অপেক্ষা করতে থাকে। ফ্যাক্টরিতে তারা একটি বাচ্চাকে দেখতে পায়। বাচ্চাটার নাম ছিল জ্যাক, যে ভীষণ আতঙ্কিত অবস্থায় ছিল। বাচ্চাটিকে যখন ওরা জিজ্ঞেস করে যে হ্যাওর্ড নামক ওই পুলিশটি কোথায়, তখন বাচ্চাটি বলে হ্যাওর্ড তো এখন তার নিজের বাড়িতে রয়েছে। বাচ্চাটির কাছ থেকে এরিন হ্যাওয়ার্ডের বাড়ির অ্যাড্রেস নিয়ে নেয়। তারপর এরিন ক্যাম্পারের সাথে হ্যাওয়ার্ডের বাড়িতে পৌঁছে যায়। তারা তার বাড়িতে পৌঁছে গিয়ে দেখে হুইল চেয়ারে একজন বয়স্ক মানুষ বসে আছে। ওই বয়স্ক মানুষটি হলো হ্যাওয়ার্ডের বাবা মন্টি। মন্টি এরিনকে জানায় যে হ্যাওয়ার্ড এখন বাড়িতে নেই, তবে সে তার সঙ্গে ফোনে কথা বলতে পারে। আর মন্টি এরিনকে শুধুমাত্র ঘরে এন্ট্রি করতে দেয়, আর সে তার বন্ধু ক্যাম্পারকে বাড়ির বাইরে অপেক্ষা করতে বলে। হাই রোডে ঘটে যাওয়া ভয়ানক দুর্ঘটনার কথা এরিন হ্যাওয়ার্ডকে জানায়। হ্যাওয়ার্ড বলে যে সে আধ ঘন্টার মধ্যে তার বাড়িতে পৌঁছে যাবে। মন্টি এরিনকে রিকোয়েস্ট করে হুইল চেয়ারে বসিয়ে দিতে। সেই মতো এরিন মন্টিকে হুইল চেয়ারে বসিয়ে দিচ্ছিল। অন্যদিকে ক্যাম্পার অনেকক্ষণ বাইরে অপেক্ষা করার পর সে ঘরের মধ্যে চলে আসে এরিনের খোঁজে। ক্যাম্পার যখন মন্টির ঘরে প্রবেশ করে সে এরিনকে খুঁজে পায় না। সেই সময় দেখা যায় একটা লোক এসে ক্যাম্পারকে মাথায় জোরে আঘাত করে, তারপর তাকে টেনে ঘষটে ঘরের মধ্যে ঢুকিয়ে দেয়। অন্যদিকে আমরা এরিনকে দেখতে পাই, সে মন্টির ঘর থেকে বেরিয়ে যায়। বাইরে সে ক্যাম্পারকে দেখতে পায় না। সে মনে করে যে ক্যাম্পার ওই ফ্যাক্টরির দিকে গেছে, তাই এরিন ওই ফ্যাক্টরির দিকে এগিয়ে যায়। ঠিক ওই সময় পুলিশ হেওট ওই ফ্যাক্টরিতে পৌঁছে যায় আর ওই মেয়েটির লাশ তার গাড়িতে করে নিয়ে চলে যায়। অন্যদিকে এরিন তার বন্ধুদেরকে বলে যে ক্যাম্পারকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এরপর সবাই মিলে ক্যাম্পারের খোঁজ করতে থাকে, কিন্তু তারা ক্যাম্পারকে ফ্যাক্টরিতে কোথাও খুঁজে পায় না। যখন তারা ক্যাম্পারের খোঁজ করছিল তখন তারা একটা গাড়ির ভিতর থেকে ফ্যামিলি অ্যালবাম খুঁজে পায়, যে অ্যালবামে ওই মেয়েটির ছবি ছিল যার সঙ্গে তাদের ওই হাইওয়েতে দেখা হয়েছিল। আর এটা তারা জানতে পেরে ভীষণ শকড হয়ে যায়। অন্যদিকে এরিন ক্যাম্পারকে খুঁজে না পেয়ে খুব চিন্তিত হয়ে পড়ে। সে তার আরেক বন্ধু অ্যান্ডিকে নিয়ে মন্টির বাড়ি চলে যায়। সে মনে করে যে মন্টি ক্যাম্পারের সঙ্গে কিছু না কিছু করেছে। মন্টির সঙ্গে এরিন যখন কথা বলছিল সেই সুযোগে অ্যান্ডি দৌড়ে গিয়ে মন্টির বাড়িতে ঢুকে যায়। বাড়িতে ঢুকে অ্যান্ডি দেখতে পায় অসংখ্য মানুষের অর্গানস ঝোলানো অবস্থায় রয়েছে। তাদেরকে সে ভীষণ ভয় পেয়ে যায়। একটু পরেই এরিনও দৌড়ে এসে মন্টির বাড়িতে প্রবেশ করে, যা দেখে মন্টি বেশ রেগে যায়। তারপর দেখা যায় যে লেদারফিশ তার হাতিয়ার নিয়ে তাদের উপর আক্রমণ করে। লেদারফিশকে দেখে এরিন ভয়ে দৌড়ে এখান থেকে পালিয়ে যায়, কিন্তু লেদারফিশ অ্যান্ডিকে ধরে ফেলে আর অ্যান্ডির একটি পা কেটে ফেলে। তারপর তাকে সেই রুমে নিয়ে যায় যেখানে ক্যাম্পারকে নিয়ে গিয়েছিল। অ্যান্ডি এখানে তার বন্ধু ক্যাম্পারের চামড়া দেখতে পায়, যেটা লেদারফিশ মেশিন দিয়ে রেডি করছিল তার নিজের ফেসে আটকাবার জন্য। আর লেদারফিশের আসল চেহারা দেখে সে আরো ভীত হয়ে যায়। অন্যদিকে আমরা এরিনকে দেখতে পাই যে ভয়ে দৌড়ে এসে তার বন্ধুদের সব কথা বলে, আর তারা গাড়ি চালিয়ে সেখান থেকে পালাবার চেষ্টা করে, কিন্তু গাড়ি স্টার্ট হয় না। ঠিক সেই সময় ঘটনাস্থলে হ্যাওয়ার্ড পৌঁছে যায়। হ্যাওয়ার্ড এসে ওদের সন্দেহ করে আর ওদের গাড়ি থেকে ড্রাগ খুঁজে পায়। ড্রাগ খুঁজে পেয়ে সে মর্গান নামক একটি ছেলের উপর টর্চার করা শুরু করে। হ্যাওয়ার্ড মর্গানকে একটি বন্দুক দিয়ে বলে, যেমনভাবে ওই মেয়েটি আত্মহত্যা করেছিল তুমিও আত্মহত্যা করো। মর্গান ভীষণ ভয় পেয়ে যায়। তারপর সে ওই বন্দুক দিয়ে হ্যাওয়ার্ডকেই খুন করতে চায়, কিন্তু বন্দুকে কোনো গুলি ছিল না।
মর্গানের আক্রমণাত্মক আচরণ দেখে হেওয়ার্ড ভীষণ রেগে যায় আর পেপার এবং এরিনকে সে ফেলে রেখে তাদের গাড়ি নিয়ে মর্গানকে নিয়ে লেদারফেসের বাড়ির দিকে চলে যায়। অন্যদিকে পেপার এবং এরিনকে দেখা যায় তারা একটা গাড়ি স্টার্ট দেওয়ার চেষ্টা করেছিল। ঠিক সেই সময় লেদারফেস সেখানে পৌঁছে যায়। লেদারফেসকে দেখে পেপার গাড়ি থেকে নেমে দৌড়ে পালাবার চেষ্টা করেছিল, কিন্তু লেদারফেস একটি বড় চেন শো দিয়ে পেপারকে কেটে ফেলে। যখন এরিন লেদারফেসের দিকে তাকায় সে অবাক হয়ে যায়, তার কারণ লেদারফেসের মুখে ক্যাম্পারের স্কিন লাগানো ছিল, অর্থাৎ লেদারফেস ক্যাম্পারকে মেরে ফেলেছে। ভয়াবহ লেদারফেসের হাত থেকে বাঁচতে এরিন দৌড়াতে থাকে। দৌড়ে দৌড়ে সে একটি কেবিনে এসে পৌঁছায়। কেবিনে এসে সে দুটো মহিলাকে দেখতে পায়, যে দুটো মহিলার নাম ছিল হেনরিতা এবং লুডা। এরিন যখন লুডোকে বলল যে লেদারফেস তাকে মেরে ফেলার চেষ্টা করছে, লুডো বলে না না, সে তো খুবই সহজ সরল একজন মানুষ, সেটা করতেই পারে না। এরপর হেনরিতা এরিনকে চা খেতে দেয়। এই সময় এরিন দেখতে পায় একটি ফটো অ্যালবাম, যেই ফটো অ্যালবামে ওই মেয়েটির ছবি দেখতে পায় যে মেয়েটি হাই রোডে আত্মহত্যা করেছিল। এই সমস্ত দেখে এরিন কিছুই বুঝতে পারছিল না। তারপর দেখা যায় যে এরিন অজ্ঞান হয়ে পড়ে যায়। অ্যাকচুয়ালি ওই দুই মহিলা চায়ের সঙ্গে অজ্ঞান হওয়ার ওষুধ মিশিয়ে দিয়েছিল। ওই দুইজন মহিলা ছিল লেদারফেসের ফ্যামিলির মেম্বার। এরিনের যখন জ্ঞান ফিরল সে দেখতে পায় যে একটা ঘর রয়েছে, যে ঘরটিতে লেদারফেস তার বন্ধু বান্ধবদের মেরে ফেলেছিল। লুডা নামক ওই মহিলাটি এরিনকে বলে লেদারফেস তার ছোট ছেলে, তার স্কিন ডিজিজ রয়েছে আর সেটাতে সারানোর জন্য মানুষকে মেরে তাদের চামড়া ইউজ করে, আর এই কাজে তাদের পুরো ফ্যামিলি তাকে হেল্প করে। লুডা এরিনকে এও বলে যে তার বড় ছেলে হলো হ্যাওয়ার্ড আর মন্টি হলো তার হাজব্যান্ড। পরের দৃশ্যে দেখা যায় লেদারফেস এসে এরিনকে টেনে ঘষটে বেসমেন্টে নিয়ে যায়, যেখানে অনেক ক্লাস পড়েছিল, যা দেখে এরিন রীতিমতো ভয় খেয়ে যায়। সে এখানে তার বন্ধু অ্যান্ডিকে দেখতে পায়, যাকে লেদারফেস হুকের সাহায্যে টাঙিয়ে রেখেছিল, আর অ্যান্ডি বড়ই কষ্ট পাচ্ছিল। অ্যান্ডি এরিনকে রিকোয়েস্ট করে তাকে মেরে ফেলতে। এরপর এরিন না চাইতেও অ্যান্ডিকে একটি চাকু দিয়ে মেরে ফেলে, আর এতে অ্যান্ডি মৃত্যুর থেকেও ভয়ঙ্কর যন্ত্রণা থেকে মুক্তি পায়। এরপর এরিন বাথটবে তার বন্ধু মর্গানকে দেখতে পায়, যাকে লেদারফেস ভীষণ টর্চার করেছিল। মর্গানকে এরিন বাথটব থেকে বের করে। সেই সময় আমরা জ্যাককে দেখতে পাই। জ্যাক ছিল হ্যাওয়ার্ডের পুত্র। জ্যাক ভীষণ ভালো ছেলে। সে এখানে এসে এরিন এবং মর্গানকে এই বেসমেন্ট থেকে বেরোতে সাহায্য করে। ঠিক সেই সময় লেদারফেস তার চেন শো নিয়ে পৌঁছে যায় আর সে এরিনকে ধরে ফেলে। এরিন তাকে ছাড়িয়ে বহু কষ্টে কেবিনের বাইরে বেরিয়ে আসে। এরপর এরিন মর্গানকে নিয়ে পাশের একটি কেবিনে লুকিয়ে পড়ে। সেখানেও লেদারফেস পৌঁছে যায়, কিন্তু তাদেরকে খুঁজে পায় না। এরপর লেদারফেস পিছন দিক থেকে এসে এরিনকে ধরে ফেলে আর তাকে একটি চেন শো দিয়ে কাটতে উদ্যত হয়। সেই সময় মর্গান এসে লেদারফেসের সঙ্গে লড়তে থাকে, কিন্তু লেদারফেস ছিল ভীষণ নিষ্ঠুর এবং শক্তিশালী। সে মর্গানকে এরিনের সামনে চেন শো দিয়ে কেটে টুকরো টুকরো করে দেয়, যা দেখে এরিন ভীষণ ভয় পেয়ে যায় আর এরিন সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। এরিন যখন লেদারফেসের ভয়ে দৌড়ে পালাচ্ছিল তখন তার পথে একটি কাঁটাতারের বেড়া পড়ে। এরিন সেই কাঁটাতারের বেড়াটি টপকে পেরিয়ে যায়, কিন্তু লেদারফেস ওই কাঁটাতারের বেড়ায় আটকে পড়ে যায় আর সে তার নিজের চেন শতে নিজে আহত হয়ে যায়। অন্যদিকে এরিন হাই রোডে পৌঁছে যায়। হাই রোডে পৌঁছাবার পর এরিন একটা কার দেখতে পায়। সেই কারটিকে সে লিফট চায়, কিন্তু সেই কারটা তাকে লিফট না দিয়ে চলে যায়। পরের দৃশ্যে দেখা যায় এরিন আবার দৌড়ে দৌড়ে একটা ব্লেয়ারমেট শপে আসে। সেখানে এসে সে আবার লেদারফেসকে দেখতে পায়। সে ভয়ে মাংসের গোডাউনে ঢুকে যায়। এরপর এরিন একটি চাকু নিয়ে লুকিয়ে থাকে। যখনই লেদারফেস তার উপর আক্রমণাত্মক হয়ে ওঠে তখন চাকু দিয়ে সে লেদারফেসের একটি হাত কেটে ফেলে। লেদারফেস ভীষণভাবে জখম হয়ে পড়ে থাকে। তারপর এরিন আবার হাইওয়ের দিকে ছুটে পালিয়ে যায়। হাইওয়েতে এরিন একটি ট্রাক দেখতে পায়, যে ট্রাকটিতে সে উঠে পড়ে। এরপর দেখা যায় ওই ট্রাকটি এরিনকে চাপিয়ে নিয়ে লেদারফেসের বাড়ির দিকে নিয়ে যাচ্ছিল। তখন এরিন ড্রাইভারকে বলে যে তাকে নামিয়ে দিতে, কিন্তু ওই ড্রাইভার কিছুতেই এরিনকে নামাতে চাইছিল না। ওই ট্রাকটি যখন এরিনকে লেদারফেসের বাড়ির সামনে নিয়ে এলো, সে লেদারফেসের ফ্যামিলিকে দেখতে পায় আর ওই বাচ্চাটিকে দেখতে পায়। তখন সে শিওর হয়ে যায় যে এটা লেদারফেসের ফ্যামিলি, অর্থাৎ এই ট্রাকটির চালক জেনে বুঝে এরিনকে লেদারফেসের বাড়িতে এনেছে তাকে মেরে ফেলার জন্য। এরপর এরিন ওই বাচ্চাটিকে সঙ্গে করে হেওটের গাড়ি স্টার্ট করে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। গাড়ি নিয়ে যাওয়ার সময় এরিন লেদারফেসকে তার গাড়ির চাকায় পিষে দেয়। আহত লেদারফেস আবার উঠে এরিনের উপর আক্রমণ করে, কিন্তু এরিন খুব স্পিডে গাড়ি চালিয়ে নিয়ে যায় আর ওই বাচ্চাটিকে সঙ্গে নিয়ে সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। আর এইখানে এই হরর থ্রিলার সিনেমাটি শেষ হয়। বন্ধুদের প্রতি অনুরোধ, এই সিনেমার কাহিনী কেমন লাগলো, এক্সপ্লেনেশন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। আর যারা নতুন অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।